আগে নিজাম প্যালেস থেকে শেখ শাহজাহানকে যখন মেডিকেলের জন্য নিয়ে যাওয়া হলো তখনই আমরা দেখলাম যে শাহজাহানের যে ডেরা সন্দেশখালীর যে বাড়ি সেই সন্দেশখালীর বাড়িতে সিবিআই পৌঁছে গিয়েছে। গতকাল তারা গিয়েছিলেন, আজও তারা পৌঁছে গিয়েছেন। তার কারণ 5ই জানুয়ারি ইডির উপর যে হামলা হয়েছিল সন্দেশখালীতে, শেখ শাহজাহান অনুগামীরা যেভাবে হামলার ঘটনা ঘটিয়েছিল সেই ঘটনা তদন্ত চলছে। সেই তদন্তেই বারবার সিবিআই টিম পৌঁছে যাচ্ছে সন্দেশখালীতে, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। শাহজাহানের সরবেরিয়ার বাড়িতে সিবিআই টিম পৌঁছে গিয়েছে, গতকালও তারা পৌঁছে গিয়েছিলেন, কারণ বেশ কয়েকটি জিনিস তারা তদন্ত করে দেখছেন। কারণ শেখ শাহজাহানের ফোন, তার কল লিস্ট, সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। কারণ 5ই জানুয়ারির দিন তিনি কাদের সঙ্গে কথা বলেছিলেন তাদেরকেও তলব করা হবে, এবং কাদের সঙ্গে বারবার কেন কথা বলেছিলেন, কি কি বিষয়ে কথা হয়েছিল, কোনো রকম নথি এখনো পর্যন্ত রাখা রয়েছে কিনা, সেই সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। সেই সমস্ত জিনিস তদন্ত করে দেখা হচ্ছে। গতকালও পৌঁছে গিয়েছিলেন সিবিআই আধিকারিকরা, আজও পৌঁছে গিয়েছেন। আজ ফরেনসিক টিমের বিশেষজ্ঞ তারা পৌঁছে গিয়েছেন। ঠিক কি হচ্ছে সেখানে আমাদের প্রতিনিধি অমিত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদেরকে জানাবেন। অমিত, দেখো এই মুহূর্তে আমার ক্যামেরা পার্সন কাঞ্চনকে বলবো সেই ছবি তুলে ধরার জন্য যে এই জায়গা, অর্থাৎ শাহজাহান শেখের যে বারান্দা তুমি এই মুহূর্তে দেখতে পাবে, উঠোন বলে, উঠোন দেখতে পাচ্ছ, যেখানে এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীকে লাইনবদ্ধভাবে সারিবদ্ধভাবে দাঁড় করানো হয়েছে, এবং একই সঙ্গে সিবিআই আধিকারিক তারা রয়েছেন। একই সাথে তাদের সঙ্গে কেন্দ্রীয় ফরেন্সিক দলের যারা অফিসার রয়েছেন তাদেরকেও নিয়ে আসা হয়েছে, এবং কিছু সময়ের মধ্যেই যে এই বাড়িটিতে ইডির তরফে সিল করে দেওয়া হয়েছিল। ইডির দুজন অফিসার রয়েছেন, তাদের উপস্থিতিতে এই বাড়ি কিন্তু আবার খোলা হবে, এবং এখানে সিবিআই আধিকারিকরা ঢুকবেন। কেন সিবিআই আধিকারিকরা এই বাড়িতে ঢুকবেন? কারণ এই যে উঠোনে এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আধিকারিকরা রয়েছেন, ঠিক এই বাড়ির উঠোনেই 5 জানুয়ারি যখন কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের সঙ্গে নিয়ে ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান এসেছিলেন, সেই সময় এই বাড়ির উঠোনেই গ্রামবাসীদের তরফে ইডি আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের উপরে কিন্তু হামলার ঘটনা ঘটে, এবং তারই প্রেক্ষিতে ন্যাজার থানাতে ইডি আধিকারিকদের তরফে কিন্তু অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে ন্যাজার থানা এফআইআর করে, এবং পরবর্তীকালে কলকাতা হাইকোর্টের নির্দেশে সেই তদন্তভার সিবিআইয়ের হাতে গেছে। অন্যদিকে গত 2 দিন আগেই সিবিআইয়ের তরফে শেখ শাহজাহানকে নিজেদের কাস্টাডিতে নেওয়া হয়েছে। গতকাল দিনভর তাকে জেরা করা হয়েছে, এবং আগামীকাল শেখ শাহজাহানকে বসিরহাট কোর্টে পেশ করা হবে। তার আগে তুমি আমাদের সঙ্গে থাকো। আগামীকাল বসিরহাটে শেখ শাহজাহানকে পেশ করা হবে, সে তো অবশ্যই, কিন্তু আজ ইডির 2 আধিকারিক রয়েছেন, সেন্ট্রাল ফোর্সের মানে কেন্দ্রীয় বাহিনী রয়েছে আমি দেখতে পাচ্ছি, এবং ফরেনসিক টিমও রয়েছে। সৌরভের সঙ্গেও কথা বলবো, আমাদের প্রতিনিধি সৌরভের সঙ্গেও কথা বলবো। তবে আমি তোমার কাছে একটা বিষয় স্পেসিফিক হতে চাই। 5ই জানুয়ারির ঘটনা, তার অনেকদিন পর আমরা দেখেছিলাম সেখানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে যাওয়া হয়েছিল, সেদিনও তল্লাশি চালানো হয়েছিল, সেদিনও সেরকম গুরুত্বপূর্ণ বেশ কিছু নথি উদ্ধার হয়নি। কয়েকটা উইল উদ্ধার হয়েছিল, কয়েকটা রিসিট কপি উদ্ধার হয়েছিল, হ্যাঁ কয়েকটা ভোটার কার্ড, ভোটার সার্টিফিকেট পর্যন্ত উদ্ধার হয়েছিল। কিন্তু এতদিন পর আবার কেন তদন্তকারী আধিকারিকরা, তারা কোন জিনিসটা খুঁজে পেতে চাইছেন, এবং ফরেনসিক টিম কি জন্য সেখানে? দুদিন আগেই কলকাতা হাইকোর্টের নির্দেশে রাজ্য পুলিশের গোয়েন্দা দপ্তরের হাত থেকে তদন্তভার সিবিআই আধিকারিকদের হাতে এসছে, বা সিবিআই হাতে এসছে, এবং শেখ শাহজাহান যেহেতু এই মুহূর্তে সিবিআই কাস্টাডিতে রয়েছেন, এবং প্লেস অফ অকারেন্স অর্থাৎ 5ই জানুয়ারির সমস্ত ঘটনার কিন্তু প্রেক্ষাপট কিন্তু ছিল এই বাড়িটিকে কেন্দ্র করে, এবং ইডির তরফে আদালতও দাবি করা হয়েছে শেখ শাহজাহান ওই দিন এই বাড়িতে বসেই তার ফোন ব্যবহার করে বিভিন্ন জনকে ফোন করেছিলেন, এবং বিভিন্ন অ্যাক্টিভিটি কিন্তু এই বাড়ির মধ্যে থেকে ছিল, এবং বাকি জনতার অর্থাৎ গ্রামবাসীরা কিন্তু আক্রমণ করেছিলেন এই বাড়ির উঠোন এবং রাস্তাতে। সেক্ষেত্রে বাড়ির ভেতরে বেশ কিছু বিষয় রয়েছে, সেগুলো কিন্তু তদন্তের ক্ষেত্রে বা পরীক্ষা করার কিন্তু বিষয় রয়েছে। এই কারণেই সেন্ট্রাল ফরেন্সিক টিম অর্থাৎ কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবের আধিকারিকদেরকে নিয়ে আসা হয়েছে। তাদের তরফে বেশ কিছু পরীক্ষা করা হবে। এমনকি সেই সময় শেখ শাহজাহান এই যে বাড়িতে ছিলেন তার বেশ কিছু ফিঙ্গারপ্রিন্ট হয়তো সংগ্রহ করা হতে পারে, এছাড়া বেশ কিছু এভিডেন্স হয়তো। একদম এই জায়গা থেকে আমি সৌরভের কাছে জানতে চাইবো, সৌরভ, 5ই জানুয়ারি ঘটনা সরবেরিয়ায়, যেদিন শেখ শাহজাহানের বাড়িতে ইডির আধিকারিকরা গেলেন, সেখানে আমরা দেখলাম যে শেখ শাহজাহান অনুগামীরা ইডি আধিকারিকদের উপর হামলা করলেন, এমনকি কেন্দ্রীয় বাহিনীর উপরও হামলা চালানো হলো। সেই ঘটনার তদন্তে এতদিন পর সেখানে তারা গিয়েছেন, কোনো ফিঙ্গারপ্রিন্ট পাবে না তো? মানে ফরেনসিক টিম যাওয়ার কারণটা কি? আর 2 ইডি আধিকারিক তো সেখানে রয়েছেন, তারা ঠিক কি কারণে উপস্থিত, এই বিষয়টা পুরোপুরি আমার কাছে একটু পরিষ্কার করো।
একেবারেই দেখো, গতই 5ই জানুয়ারি ঘটনার দিন অর্থাৎ যেই ইডি আধিকারিকরা এসেছিলেন সেই ইডি আধিকারিকদের মধ্যে দুজন এনফোর্সমেন্ট অফিসার তাদেরকে কিন্তু আনা হয়েছে এই শেখ শাহজাহানের বাড়িতে। এবং শুধু তাই নয়, 5ই জানুয়ারি পরেও যখন শেখ শাহজাহানের বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে ফের তল্লাশি অভিযান চালানো হয়, তার বাড়ি যখন সিল করে দেওয়া হয়, যেহেতু তার সেই বাড়ি ইডি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সিল করেছে, সেই জায়গা থেকে দুজন এনফোর্সমেন্ট অফিসারকে সঙ্গে করে নিয়ে সিবিআইয়ের এসপি পদমর্যাদার আধিকারিক এবং মূল যে তদন্তকারী আধিকারিক এই মামলায় সেই তদন্ত আধিকারিককে সঙ্গে করে নিয়ে কিন্তু সিবিআই একদিকে যখন শেখ শাহজাহানের বাড়ি তল্লাশি চালাবেন তাদের তরফ থেকে, এবং প্লেস অফ অকারেন্স অর্থাৎ 5ই জানুয়ারি যেখানে এই ঘটনাটি ঘটেছে সেই জায়গায় কিন্তু ইতিমধ্যেই সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির যারা সায়েন্টিস্টরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই ছবি তুলছেন কোন এরিয়াতে হয়েছিল সেই সমস্ত মাপজোক এবং স্যাম্পল কালেকশনের তাদের যে প্রসিডিওর সেই প্রসিডিওর কিন্তু তারা ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। তুমি সরাসরি দেখতে পাচ্ছ যে সিএফএসএল এর ফটোগ্রাফার, সেই ফটোগ্রাফারের তরফ থেকে বিভিন্ন ডিরেকশনের ছবি কিন্তু নেওয়া হচ্ছে। অর্থাৎ শেখ শাহজাহানের বাড়ির যে মূল দুটি এন্ট্রেন্স রয়েছে সেই এন্ট্রেন্সের পাশে বিল্ডিং এর মাপজোক কতটা এবং চারিদিকে যে ডিরেকশন কিন্তু ইতিমধ্যে ফটোগ্রাফারের তরফ থেকে নেওয়া হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ। শুধু তাই নয়, একদিকে যখন ফটোগ্রাফার যেখানে সেই ছবি তুলছেন, অন্যদিকে সিএফএসএল এর যারা সায়েন্টিস্টরা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন মাপজোক তারা কিন্তু লিখছেন এবং স্যাম্পল কালেকশন এবং বিভিন্ন তথ্য প্রমাণ কালেকশনের তাদের যে প্রসিডিওর সেই প্রসিডিওর এবং সেই লিমিটেশন অনুযায়ী তারা কিন্তু সেই প্রসিডিওর তারা করছেন। একদিকে যেখানে সিবিআইয়ের আধিকারিকরা, তোমাকে একটু ছবিটা দেখাবো, অন্য আরেকটি গেটের তোমাকে ছবিটা দেখাবো। একদিকে সিএফএসএল এর ছবি তুমি যেমনটা দেখলে, অন্যদিকে সিবিআইয়ের আধিকারিকরা এনফোর্সমেন্ট অফিসার অর্থাৎ ইডির দুই এনফোর্সমেন্ট অফিসারকে সঙ্গে করে নিয়ে মূল গেট যেটিকে কিন্তু সিল করে দিয়েছিল ইডি, তাদেরকে সঙ্গে করে নিয়ে সমস্ত প্রসিডিওর কমপ্লিট করে সিবিআই আধিকারিকরা ভেতরে যাবেন, তল্লাশি অভিযান চালাবেন। অন্যদিকে সিএফএসএল এর যারা আধিকারিকরা রয়েছেন, সায়েন্টিস্টরা রয়েছেন, তারা কিন্তু স্যাম্পল কালেকশনের যে প্রসিডিওর সেগুলো কিন্তু সারবেন। অর্থাৎ আজকে এই অভিযান অর্থাৎ কার্যত বলা যেতেই পারে যৌথ অভিযান। একদিকে ইডির দুজন আধিকারিক যেমনটা রয়েছেন, অন্যদিকে সিবিআইয়ের এসপি এবং ডেপুটি এসপি পদমর্যাদার আধিকারিকরা এবং সিবিআইয়ের অন্যান্য আধিকারিকরা কিন্তু একদিকে রয়েছে। অর্থাৎ একদম সৌরভ, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, কারণ আমরা জানি যে এই জানুয়ারি শেষের দিকে রেশন দুর্নীতি তদন্তে গিয়ে সেখানে শেখ শাহজাহানের এই ঘরে গিয়ে তল্লাশি চালানো হয়েছিল, এই বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল। সেই সময় আমরা দেখেছিলাম যে বাড়িটি সিল করে দেওয়া যায়, কিন্তু সেই বাড়ির সিল আজ ভাঙা হচ্ছে, কারণ এই 5ই জানুয়ারি ঘটনার তদন্তে নেমেছেন সিবিআই আধিকারিক যেমন উপস্থিত রয়েছেন, যেমন ইডির দুই অফিসার মূলত অভিযোগ দায়ের করেছিলেন সেই দুজনকে সঙ্গে নিয়ে সিবিআই আধিকারিক তিনি উপস্থিত রয়েছেন। আমরা এই ঘটনার দিকে নজর রাখছি, আমরা এই তদন্ত প্রক্রিয়ার দিকে অবশ্যই নজর রাখবো।